ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল অফ রামানুজন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। খুব ভালো করে প্রিপারেশন করছো। আমরা জানি যে এসএসসি, সিএইচএসএল আর রেলওয়েজের কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ চলছে। তো অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করবে, আর ইলেকশনের পরেই এক্সামটা হয়ে যাবে। তো তোমরা ভালো করে প্রিপারেশন করবে। আমরা এই চ্যানেলে ইউটিউবে একটা ফ্রি ফ্রি অফ কস্ট সিরিজ করাচ্ছি, যেখানে ডিফারেন্ট টপিকস, রিজনিং অ্যান্ড ন্যুমেরিক্যাল এবিলিটি, ডিফারেন্ট টপিকস আমরা করাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে। প্রিভিয়াস ক্লাসে আমরা নাম্বার সিরিজের উপরে কিছু কোশ্চেন করেছি, নাম্বার সিরিজের টপিকটার উপরে পড়েছি। এর আগের ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো করেছি। আর এই ক্লাসে আমরা সিলোজিজম, একটা ইম্পর্টেন্ট টপিক, ওইটার উপরে ক্লাস করব। অ্যান্ড বিফোর স্টার্টিং দ্য সেশন, লেট মি টেল ইউ দ্যাট আমাদের ইনস্টিটিউট থেকে নিউ ব্যাচ লঞ্চ করা হচ্ছে স্পেশালি ফর এসএসসি, সিএইচএসএল অ্যান্ড রেলওয়েজ, যেখানে 160 নাম্বারস অফ ক্লাসেস থাকবে, লাইভ ক্লাসেস। এইচ অ্যান্ড এভরি টপিক কমপ্লিট করানো হবে, বেসিক টু অ্যাডভান্স সব ধরনের কোশ্চেন করানো হবে। টিয়ার 1, টিয়ার 2 দুইটার জন্য তোমরা প্রিপেয়ার থাকো। নেক্সট, স্টাডি নোটস থাকবে 6 নাম্বারস, হাই কোয়ালিটি স্টাডি নোট অ্যান্ড হাই কোয়ালিটি মক টেস্ট। ভালো লেভেলের মক টেস্ট থাকবে, যেগুলো করে তোমরা খুব ইজিলি এক্সামটা ক্র্যাক করতে পারবে। অবশ্যই তোমরা এই ব্যাচটা জয়েন করবে, যেটা 1 মে থেকে শুরু হচ্ছে। অনলাইন অ্যান্ড অফলাইন বোথ। তোমরা অনলাইনেও জয়েন করতে পারো, অফলাইন ব্যাচেও জয়েন করতে পারো। ওকে, ইউ ক্যান কন্ট্যাক্ট অন দিস নাম্বার ফর ফার্দার ইনফরমেশন। So let's start our session. আজকের টপিকটা হচ্ছে সিলোজিজম। সিলোজিজম একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এই টপিকটা নট অনলি ইন এসএসসি বাট রেলওয়েজ, ইভেন ইন ব্যাংক এক্সাম এটা আসে। এখান থেকে কোশ্চেন আসে, দেখতেই পাবে তোমরা। এসএসসি, সিএইচএসএল এ তোমরা দুটো কোশ্চেন পাবেই পাবে এটা থেকে। দুটো কোশ্চেন, দ্যাট মিনস 4 মার্কস। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড এটা খুবই ইজি টপিক। একটা ক্লাসেই পুরো টপিক কভার হয়ে যাবে, পুরোটা বেসিক্স কভার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের প্র্যাকটিস। ওকে, দেখি সিলোজিজম জিনিসটা কি। সিলোজিজমে এটা হচ্ছে বেসিক্যালি পার্ট অফ অ্যানালিটিক্যাল রিজনিং, যেখানে তোমাদের কিছু সেট অফ স্টেটমেন্ট দেওয়া থাকবে। স্টেটমেন্টগুলো তোমাদের পড়তে হবে, পরে অ্যানালাইসিস করতে হবে। দেন ইউ হ্যাভ টু ড্র ভেন ডায়াগ্রাম। এই স্টেটমেন্টগুলোকেই আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড নিচে কিছু কনক্লুশন দেওয়া থাকবে, তোমার দেখতে হবে যে হুইচ কনক্লুশন ফলোস অ্যাকর্ডিং টু দি গিভেন স্টেটমেন্ট। ওকে, দ্যাট মিনস তোমার অ্যানালিসিস করতে হবে কিছু স্টেটমেন্ট। এখানে কিছু এলিমেন্টস থাকে, যেমন সাম এ আর বি, অল এ আর বি, এ বি, কিছু এলিমেন্টস। এলিমেন্টসদের মধ্যে আমাদের রিলেশনটা ক্রিয়েট করতে হবে। সাপোজ সাম এ আর বি, অল এ আর বি, এ ফিউ এ আর বি। এরকম স্টেটমেন্টগুলো দেওয়া থাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাম এ আর বি মানে কিছুটা এ হচ্ছে বি। ওকে, অল এ আর বি মানে সবটা এ হচ্ছে বি। অনলি এ ফিউ এ আর বি, অল্প কিছু এ হচ্ছে বি। ওকে, তো এখানে যে সাম, অল, অনলি এ ফিউ, এগুলো এ আর বি যে এলিমেন্টস গুলো আছে, এ আর বি যে এলিমেন্টস গুলো আছে, এগুলোর মধ্যে রিলেশন ক্রিয়েট করছে। তো এটার ভেন ডায়াগ্রাম আমরা কিভাবে ড্র করি? সাম এ আর বি হচ্ছে এ বি, এ হচ্ছে সাম এ, দ্যাট মিনস এ যে পোর্শনটা, এর যে এই পোর্শনটা, এটা হচ্ছে বি এর ভিতরে, দ্যাট ইজ সাম এ আর বি। অল এ আর বি, অল এ আর বি, দ্যাট মিনস পুরোটা এ দেখো বি এর ভিতরে এসে পড়েছে। ওকে, তো অল এ আর বি,
মিনস এ সম্পূর্ণ এটা হচ্ছে বি এর ভিতরে, সম্পূর্ণ এটা হচ্ছে বি এর ভিতরে। নেক্সট হচ্ছে অনলি এ ফিউ এ আর বি, দ্যাট মিনস এ বি আর এইভাবে আমরা লিখে দেবো যে অল্প কিছু এ, একদম সামান্য অল্প কিছু এ হচ্ছে বি। তো এরকম গিভেন সেট অফ স্টেটমেন্টস দেওয়া থাকে, তোমাদের অ্যাকর্ডিংলি ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে, করে কনক্লুশনের সঙ্গে ম্যাচ করতে হবে যে হুইচ কনক্লুশন ফলোস। ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো সিলোজিজম Syllogism is an important topic of logical reasoning. ঠিক আছে, রিজনিং হবে, লজিক্যাল রিজনিং। ওকে, জেনারেলি সেট অফ 5 to 6 কোশ্চেন্স আর আস্কড ইন দি এক্সামিনেশন, দ্যাট মিনস 5-6টা কোশ্চেন তোমরা দেখতে পারবে, ইউজুয়ালি 5-6টা কোশ্চেন তোমরা ব্যাংকের এক্সামে দেখতে পারো। এখানে আমাদের কিছু স্টেটমেন্টস দেওয়া থাকে, স্টেটমেন্টগুলো আমাদের পড়তে হয়। অ্যান্ড এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কনসিডার স্টেটমেন্টস টু বি অলওয়েজ ট্রুথ, দ্যাট ইজ ইউনিভার্সাল ট্রুথ। তোমাদের সিলোজিজমে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, যেমন সাম ক্যাটস আর ডগস, সাম ডগস আর কাউস, এরকম কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে। তোমাদের এগুলো পরে মনে হবে যে সাম ক্যাট আর ডগ, ক্যাট কিভাবে ডগ হয়? রিয়েল লাইফে তো ক্যাট ডগ হয় না, বা ডগ কাউ হয় না, ঠিক আছে? তো আমরা রিয়েল লাইফের সঙ্গে এগুলো কম্পেয়ার করবো না। যে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে আমরা এগুলোকে কনসিডার করবো টু বি ট্রু, দ্যাট মিনস এগুলো ট্রু। এটা কনসিডার করে দেন আমরা সলভ করবো কোশ্চেনগুলো। আর আমরা যদি বেশি ডাউট রাখি মাথায় যে ক্যাট কিভাবে ডগ হয়, ডগ কিভাবে কাউ হয়, কাউ কিভাবে বার্ড হয়, এগুলো যদি আমরা বেশি কমপ্লিকেটেড ভাবে ভাবি, তাহলে আনসার আমাদের সলভ হবে না, আনসার আমাদের ভুল হবে। তো সিলোজিজমের বেসিক রুল হচ্ছে যে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে উই শুড কনসিডার দেম ট্রু। অ্যান্ড সেকেন্ডলি, আমরা বেশি ভাববো না, বেশি চিন্তা করবো না, যা দেওয়া থাকবে ওইটার অ্যাকর্ডিংলি আমি ভেন ডায়াগ্রাম ড্র করবো, বেশি চিন্তা করবো না। যত বেশি চিন্তা করবো তত কমপ্লিকেট হয়ে যাবে জিনিসটা। ওকে, তো সিম্পলি যা দেওয়া আছে ওইটার অ্যাকর্ডিংলি ভেন ডায়াগ্রাম ড্র করবো, অ্যান্ড কনক্লুশন কোনটা ফলো করছে আমরা চেক করবো। কি ধরনের স্টেটমেন্ট হয়, স্টেটমেন্ট সিলোজিজমের স্টেটমেন্টে কি কি ধরনের স্টেটমেন্ট হয়? স্টেটমেন্ট টাইপ 1, অল বুকস আর পেন, মানে হচ্ছে সব বই হচ্ছে পেন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে অল এ আর বি, এরকম অল বুকস আর পেন মিনস এই যে বুক বি, অল বুকস আর পেন। নেক্সট, নো বুক ইজ পেন, হ্যাঁ নো বুক পেন, নো বুক ইজ পেন মানে হচ্ছে এই যে বইটা, বইয়ের একটা পার্টও পেনের মধ্যে নেই, দ্যাট মিনস নো বুক ইজ পেন। বুঝলে? সাম বুক আর পেন, দ্যাট মিনস সাম বুক আর পেন আমরা করেছি। সাম বুক আর নট পেন, সাম বুক আর নট পেন, ওইটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? সাম বুক দ্যাট মিনস এই যে বইয়ের, বইয়ের এই পোর্শনটা সাম বুক মানে বইয়ের একটু অংশ, বইয়ের যে এই পার্টটা ইজ নট পেন। তো এই স্টেটমেন্টগুলোকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করি ভেন ডায়াগ্রামে, ঠিক আছে? তারপর এগুলো থেকে আমরা কনক্লুশনে আসি যে কি দেখি, অল বুক আর পেন, ঠিক আছে? অল বুক আর পেন, যেমন টাইপ 1-এ দেখো অল বুক আর পেন, সবটা বই পেনের ভিতরে আছে। তো এখানে টাইপ 1টা যে টাইপ 1 অল বুক আর পেন, এই কনক্লুশনটা ট্রু হয়ে যায়। ওকে, টাইপ 2 নো বুকস আর পেন, এখানে দেখো কোনো বুকই পেন না, ঠিক আছে? এখানে এই কনক্লুশনটা ট্রু। সিমিলারলি সাম বুকস আর পেন, এরকম ডিফারেন্ট টাইপস অফ কনক্লুশন হয়। সাম বুকস আর নট পেন, all books are pen is a possibility, all books are not pen is a possibility, at least some books are pen, ঠিক আছে? তো এরকম ডিফারেন্ট টাইপস অফ কনক্লুশন হয়। আমরা কোশ্চেনের থ্রুয়ে আমরা বুঝবো যে কিভাবে এই সিলোজিজমের কোশ্চেনগুলো সলভ করতে হয়, আর কি কি ডিফারেন্ট টাইপস অফ সিলোজিজমের কোশ্চেন আসতে পারে। ওকে, তো চলো একের পর এক আমরা কোশ্চেনগুলো করি। আশা করি এখানে বেসিকটা বুঝতে পেরেছো, ঠিক আছে?
বেসিকটা বুঝতে পেরেছো? বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, মাইন্ড ক্লিয়ার থাকতে হবে, স্টেটমেন্টে কি চেয়েছে মাইন্ড ক্লিয়ার থাকতে হবে, এন্ড কনক্লুশনটা অ্যাকর্ডিংলি আমাদের ম্যাচ করতে হবে। এখানে স্টেটমেন্ট দেওয়া আছে যে অল পটস আর টেবিলস, অল টেবিলস আর ট্রেনস, অল ট্রেনস আর বাসেস। তিনটা স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া আছে অল টেবিলস আর বাসেস, অল ট্রেনস আর টেবিলস। তো আমাদের দেখতে হবে যে হুইচ কনক্লুশন ফলোস। কিভাবে করব? প্রথম লেখা আছে অল কটস আর টেবিলস। আমরা দেখি কটসটা এইভাবে লিখছি সি দিয়ে, ঠিক আছে, পুরোটা ওয়ার্ড আমরা ইউজ করছি না। অল কটস আর টেবিলস, অল টেবিলস। এখন দেখো টেবিলও আছে ট্রেনও আছে, এখানে ট্রেন দেওয়া, টেবিল এন্ড ট্রেন, তো এটাকে আমরা টেবিল লিখে ফেলি। অল কটস আর টেবিল, অল টেবিল আর ট্রেন, অল ট্রেনস আর বাসেস, অল ট্রেনস আর বাসেস। দেখলে ভেন ডায়াগ্রামটা কিভাবে আমরা ড্র করলাম? এখানে অল কটস আর টেবিলস, সো অল কটস আর টেবিলস, অল টেবিলস আর ট্রেনস, দ্যাট মিনস পুরোটা টেবিল ট্রেনের ভিতরে আছে, অ্যান্ড অল ট্রেনস আর বাসেস, পুরোটা ট্রেন বাসেসের ভিতরে আছে। এ হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। এখন আমরা কনক্লুশনটা চেক করবো এর সঙ্গে কোনটা ম্যাচ করছে। অল টেবিলস আর বাসেস, অল টেবিলস আর বাসেস, পুরোটা টেবিল কি বাস? হ্যাঁ, কারণ এই যে টেবিল, এই যে দেখো টেবিলটা, যে টেবিল টেবিল পোর্শনটা, এটা পুরোটা বাসের ভিতরে আসছে, তো এটা ট্রু, দ্যাট মিনস এটা রাইট। অল ট্রেনস আর টেবিলস, পুরোটা ট্রেন কি টেবিল? পুরোটা ট্রেন কি টেবিল অ্যাকর্ডিং টু দ্য গিভেন স্টেটমেন্ট? নো, কারণ এই যে দেখছি আমরা পুরো ট্রেনের যে এই পোর্শনটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এটা টেবিলে পড়ছে না। তো অল ট্রেনস আর টেবিল, ইট ইজ ফলস। ওকে, তো এটাতে আমরা বুঝতে পারছি যে অনলি কনক্লুশন ওয়ান ফলোস, দ্যাট মিনস অনলি ওয়ান ফলোস। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে তোমরা হয়তো বলতে পারো যে অল ট্রেনস এর টেবিল তো স্যার হতেই পারে, কারণ এখানে অল টেবিলস আর ট্রেন মানে হচ্ছে অল টেবিলস, ঠিক আছে, TABLE, অল টেবিলস আর ট্রেন। অল টেবিলস আর ট্রেনটা তো এভাবে আমরা ড্র করতে পারি, এভাবে অল টেবিলস আর ট্রেন, এভাবে এভাবে আমরা ড্র করতে পারি যে পুরো টেবিলই ট্রেন আর পুরো ট্রেনই টেবিল, এভাবে ড্র করতে পারি, তাই না? কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে যে আমরা যখন সিলোজিজম করব, আমাদের ওভারল্যাপিংটা মিনিমাম ওভারল্যাপ হতে হবে। মিনিমাম দ্যাট মিনস এখানে দেখো ওভারল্যাপটা যে হচ্ছে মানে একটা একটাকে কতটুকু ওভারল্যাপ করছে, কতটুকু ক্রস ওভার করেছে, ঠিক আছে। এ দেখো টেবিলটা ট্রেনটার মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে, এটা আমাদের মিনিমাম ওভারল্যাপ করতে হবে। কিন্তু এখানে যদি আমরা এরকম ড্র করি তাহলে ম্যাক্সিমাম ওভারল্যাপ হয়েছে। তো ম্যাক্সিমাম ওভারল্যাপ হলে তোমার ডাউট বাড়বে, তোমার কনফিউশন বাড়বে, ঠিক আছে। কারণ এখানে আমরা দেখছি যে অল টেবিল আর ট্রেন, দ্যাট মিনস এখানে অল ট্রেন ও টেবিল, দেখতে গেলে বুঝতে গেলে এখানে অল ট্রেন ও টেবিল। কিন্তু তোমার কি স্টেটমেন্টে অল ট্রেনস আর টেবিলস দেওয়া আছে না অল টেবিল আর ট্রেন দেওয়া আছে? যে অল টেবিল আর ট্রেন, অল ট্রেনস আর যে টেবিল এটা কোনো জায়গায় দেওয়া নেই। দ্যাট মিনস আমাদের স্টেটমেন্ট যা আছে অ্যাকর্ডিংলি আমাদের ড্র করতে হবে, আমাদের স্টেটমেন্ট যা আছে অ্যাকর্ডিংলি আমাদের ড্র করতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের কনক্লুশনগুলো ম্যাচ করতে হবে, বুঝলে তো? এর জন্য স্ট্রেট ফরওয়ার্ড যা আছে ওইগুলোর আমরা ভেন ডায়াগ্রাম ড্র করবো। মিনিমাম যদি মিনিমাম যেন ওভারল্যাপ হয় ওইটা আমরা চেক করব, ওকে, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা কনক্লুশন। বুঝতে পেরেছো এটা তোমরা? নেক্সট কোশ্চেন। সাম মোবাইল আর কম্পিউটার্স, স্টেটমেন্ট দেওয়া সাম মোবাইল আর কম্পিউটার্স, সাম কম্পিউটার্স আর ক্যালকুলেটার্স, সাম ক্যালকুলেটার্স আর ফোনস। এটার আমরা ভেন ডায়াগ্রাম ড্র করে দেখি। সাম মোবাইল আর কম্পিউটার, সাম মোবাইল
আর কম্পিউটার, কম্পিউটার সিওএমপি লিখি। সাম কম্পিউটারস আর ক্যালকুলেটরস, কিছু কম্পিউটার হচ্ছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর। সাম ক্যালকুলেটর আর ফোন, কিছুটা ক্যালকুলেটর হচ্ছে ফোন। দেখলে আমরা কিভাবে ভেন ডায়াগ্রামটা ড্র করেছি। সাম সাম মোবাইলস আর কম্পিউটারস, সাম কম্পিউটারস আর ক্যালকুলেটরস, সাম ক্যালকুলেটরস আর ফোনস। ঠিক আছে, দেখতে পারলে ভেন ডায়াগ্রামটা। এখন কনক্লুশন কি বলেছে, যে সাম ফোনস আর কম্পিউটারস, সাম ফোন আর কম্পিউটার, এই ভেন ডায়াগ্রামে কি তোমরা দেখতে পাচ্ছ যে ফোন কম্পিউটার, ফোন কম্পিউটার ভিতরে এখানে কোনো রিলেশনই নেই, ফোন আর কম্পিউটার ভিতরে এখানে কোনো রিলেশনই নেই। কিভাবে আমরা এই কনক্লুশনটা আমরা ড্র করব? হবে না, দিস কনক্লুশন ডাজন্ট ফলো, কারণ ফোন আর কম্পিউটার ভিতরে এখানে কোনো রিলেশনই ক্রিয়েট হচ্ছে না। নেক্সট, সাম কম্পিউটারস আর মোবাইল, কিছু কম্পিউটার কি মোবাইল? হ্যাঁ, কারণ সাম মোবাইল যদি কম্পিউটার হয়, এই কম্পিউটারের যে এই পোর্শনটা তো মোবাইলের ভিতরে পড়ছে না, তো এখানে ওভারল্যাপ করছে। কম্পিউটারের এই পোর্শনটা, দিস পোর্শন, কম্পিউটারের এই পোর্শনটা, ঠিক আছে, কম্পিউটারের এই পোর্শনটা তো মোবাইলের ভিতরে পড়ছে, তাই না? মোবাইলের ভিতরে পড়ছে। তো সাম কম্পিউটারস আর মোবাইলস, সাম কম্পিউটারস আর মোবাইলস হচ্ছে ট্রু। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এখানে দেওয়া আছে অল স্পুনস আর বাউলস, সাম বাউলস আর গ্লাসেস, সাম গ্লাসেস আর প্লেট। ঠিক আছে, শুরু করি। অল স্পুনস আর বাউলস, সাম বাউলস আর গ্লাসেস, সাম গ্লাসেস আর প্লেটস। এখন তোমাদেরকে কনক্লুশন কি দিয়েছে, যে সাম গ্লাসেস আর স্পুন, কিছু গ্লাসেস তো স্পুন, গ্লাসেস তো স্পুন না, সাম গ্লাসেস আর স্পুন। এখানে কি স্পুনটা দেখো, স্পুন হচ্ছে দিস ওয়ান, এস, আর এখানে হচ্ছে গ্লাসেস, স্পুন হচ্ছে এখানে আর গ্লাসেস হচ্ছে এখানে। ওদের মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হচ্ছে? হচ্ছে না। অবভিয়াসলি দিস ওয়ান ইজ ফলস। সাম প্লেটস আর বোলস, এই হচ্ছে প্লেট, প্লেট হচ্ছে এখানে, এখানে এখানে হচ্ছে প্লেট, আর বোল হচ্ছে এখানে। ওদের মধ্যে কোনো রিলেশন দেখা যাচ্ছে? এটার সঙ্গে এটা কি কোনো জায়গায় কানেক্টেড আছে? না, নেই। এটাও ফলস। দ্যাট মিনস নান ফলোজ, নান ফলোজ। নেক্সট, some envelopes are packets, some packets are boxes, all boxes are parcels. Some envelopes are packets, some packets are boxes, all boxes are parcels. এটা লিখি প্যাকেট, পিএসসি কে প্যাকেট, boxes are parcel। এখন কনক্লুশন হচ্ছে সাম পার্সেলস আর প্যাকেট, সাম পার্সেলস, এই যে পার্সেল, সাম পার্সেলস আর প্যাকেট, এখানে এই যে অল বক্সেস আর পার্সেলস, রাইট, এন্ড সাম পার্সেল আর প্যাকেট, কারণ এই যে বক্সের এই জায়গাটা এটা পার্সেলের ভিতরেই পড়ছে, পার্সেল পড়ছে, এই পার্সেলটা তো প্যাকেটের ভিতরে পড়ছে। অবভিয়াসলি সাম পার্সেলস আর প্যাকেট ফলোস, দ্যাট মিনস দিস স্টেটমেন্ট ইজ ট্রু। সাম পার্সেলস আর বক্সেস, পার্সেলের যে পুরোটা, পার্সেলের যে এতটুকু পোর্শন, এই যে এই পোর্শনটা, পার্সেল এই পোর্শনটা তো বক্স, পার্সেলের এই পোর্শন তো অলরেডি বক্স, তো দিস ওয়ান অলসো ফলোস, দ্যাট মিনস এখানে বোথ ফলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে সিম্পল রাখবো, আমরা সবসময় স্টেটমেন্ট দেখবো, ভেন ডায়াগ্রাম ড্র করবো, অ্যান্ড সিম্পল ভাবে আমরা লজিকটা ম্যাচ করতে চেষ্টা করবো, অ্যাকচুয়ালি ফলো করছি না। বেশি যত চিন্তা করবো তত কমপ্লিকেটেড হবে, সিম্পলি আমরা চিন্তা করবো। নেক্সট।
Some cards are plastics. Some cards are plastics. Some plastics are metals. All metals are pots. All metals are pots. Conclusion কি বলেছে? Some pots are cards. আচ্ছা, some pots are cards. এটার সঙ্গে কোনো রিলেশন আছে? Some pots are cards. Some pots are cards. ঠিক আছে, এটার সঙ্গে কোনো রিলেশন আছে? নেই, পট তো কার্ড না। নো পট ইজ এ কার্ড। কোনো পট কি কার্ড না? তো আমরা বলবো যে হ্যাঁ এটা তো ট্রু, বাট না, এটাও ট্রু না। কেন এটা ট্রু না? ঠিক আছে, এখানে একটা রুল অফ সিলোজিজম। সিলোজিজমে যখন সাম পটস আর কার্ডস, নো পট ইজ এ কার্ড, একটাকে যখন কন্ট্রাডিক্ট করে যে সাম পটস আর কার্ডস, এটা ভুল। নো পট ইজ এ কার্ড, ঠিক আছে, যখন কন্ট্রাডিক্ট করে তখন ইদার অর হয়। এটা হয় ইদার অর, ঠিক আছে, অপশনে দেওয়া থাকবে যে ইদার 1 or 2 ইজ ট্রু, ইদার অর হয়। এখন কেন এটা ভুল? নো পট ইজ এ কার্ড কেন ভুল? কারণ এখানে তো আমরা দেখছি যে কোনো পট কার্ড না, অ্যাকর্ডিং টু দি স্টেটমেন্ট কোনো পট কার্ড না। কনক্লুশন যে হয়, যে কনক্লুশনগুলো আমরা দেখছি, কনক্লুশন দুই ধরনের হয়, একটা হয় ডেফিনিট, একটা হয় ইনডেফিনিট। একটা ডেফিনিট আর একটা ইনডেফিনিট। ডেফিনিটটা কি? ডেফিনিটটা হচ্ছে যে একদম আমরা বুঝতে পারছি যে এটা কার্ড না। যেমন মনে করো এখানে সাম পটস আর কার্ডস, ঠিক আছে, সাম পটস আর কার্ডস। বা আমি আরেকটা বোঝাচ্ছি, মনে করো মনে করো সাম, এখানে যদি দেওয়া থাকে যে সাম এ আর বি, কনক্লুশনে কনক্লুশন দেওয়া হচ্ছে সাম এ আর বি, ওকে। এখানে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি যে কিছুটা এ হচ্ছে বি, বা পুরোটা এই হচ্ছে বি, মানে এ হচ্ছে বি, এটা আমরা বুঝতে পারছি। বাট তোমাকে যদি দে যে নো বি ইজ ডি, নো বি ইজ ডি, ঠিক আছে, এখানে কোনোটা বি ডি না, এটা ডায়াগ্রামে আমরা বুঝতে পারছি। বাট তোমাকে কোনো স্টেটমেন্টে কি বলেছে যে কোনো বি ডি না? কোনো স্টেটমেন্টে তোমাকে বলেনি তো, তাহলে আমরা কিভাবে ধরবো যে এটা কোনো বি ডি না? যেমন এই জায়গাটা দেখো যে নো পট ইজ এ কার্ড, নো পট ইজ এ কার্ড। আমাদের এই যে তিনটা যে সেট অফ স্টেটমেন্ট, এটার ভিতরে কোনো জায়গায় লেখা আছে যে নো পট ইজ এ কার্ড? কোনো পট কার্ড না। কোনো জায়গায় আমি ক্রস দিয়েছি যে এরকম করে ক্রস দিয়েছি? দেইনি। আমরা কিভাবে কনসিডার করবো যে পট কার্ড না? হতেই পারে, পট কার্ড হতেই পারে, ঠিক আছে, হতেই পারে। এর জন্য এটা বলি আমরা ইনডেফিনিট কনক্লুশন। মানে ইনডেফিনিট মানে হচ্ছে হতেই পারে, এটা পসিবিলিটি আছে। তো ইনডেফিনিট কনক্লুশন, যখন এরকম ইনডেফিনিট কনক্লুশন হয়, ঠিক আছে, ইনডেফিনিট যখন কনক্লুশন হয় তখন এটা এই জায়গাটায় ভুল হয়ে যায়। যেমন সাম পটস আর কার্ড, এখানে কোনো পট কার্ড না আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নো পট ইজ এ কার্ড এরকম কোনো স্টেটমেন্টই দেওয়া নেই। তো কিভাবে আমরা বলবো যে নো পট ইজ এ কার্ড? হতেই পারে পট কার্ড, ঠিক আছে। তো এই দুইটা স্টেটমেন্ট একটাকে কন্ট্রাডিক্ট করছে, দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ ইদার অর। নেক্সট, আশা করি বুঝতে পেরেছো। এখানে অনেকটা কনসেপ্ট কিন্তু তোমার কমপ্লিকেটেড এই জায়গাটা, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখি। Some desks are tents. Some desks are tents. Some tents are rivers. Some tents are rivers. All rivers are ponds.
অল রিভার্স আর, এখানে বলেছে কনক্লুশনে সাম পন্ডস আর টেন্টস, সাম পন্ডস আর টেন্টস, কিছু পন্ড কি টেন্ট, অবভিয়াসলি পন্ডের যে এই পোর্শনটা, পন্ডের যে এই পোর্শনটা এটা তো টেন্ট, এই পোর্শনটা তো টেন্ট, অবভিয়াসলি দিস ওয়ান ফলোস। সাম পন্ডস আর ডেস্ক, পন্ড কি ডেস্ক, তো পন্ড কি ডেস্ক আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, ঠিক আছে। পাশাপাশি এখানেও কিছু দেওয়া নেই, ট্রিটমেন্ট দেওয়া নেই, আর ভেন ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি না, কোনো পন্ড টেন্ট, কোনো পন্ড ডেস্ক না, কারণ এটা এটার সঙ্গে কোনো কিছু রিলেট করছে না, ঠিক আছে না। তো দিস ওয়ান ইজ ফলস, দ্যাট মিনস অনলি কনক্লুশন ওয়ান ফলোস, অনলি ওয়ান ফলোস। নেক্সট, আচ্ছা, সিলোজিজমে অনেক ফ্যাকাল্টিরা, অনেক টিচাররা শর্ট ট্রিক্স, শর্ট মেথড আমাদেরকে সাজেস্ট করে যে শর্ট মেথডে খুব তাড়াতাড়ি করবে, 5 সেকেন্ড আগে করবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে করবে, কিন্তু সিলোজিজম হচ্ছে একটা অ্যানালাইটিক্যাল রিজনিং, ঠিক আছে। এখানে কোনো ফর্মুলা নেই, কোনো ক্যালকুলেশন নেই, এটা হচ্ছে তোমার পরে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কি চলছে, স্টেটমেন্টে কি বলেছে, ঠিক আছে। তো আমরা যে এই জিনিসটা যে করছি, ভেন ডায়াগ্রাম ড্র করে করছি, এটা হচ্ছে বেসিক মেথড। তো এই বেসিক মেথডই আমরা করব, লাগলে 5 সেকেন্ড বেশি লাগবে, কিন্তু যত প্র্যাকটিস করব তত স্পিডটা বাড়বে। আর মেইনস এক্সামে যখন এরকম সিলোজিজম আসে তখন আমাদের বেসিক কনসেপ্টটাই হেল্প করে, শর্ট ট্রিক শর্ট মেথড কখনো হেল্প করে না ওই জায়গায়, তখন উল্টা আরও তোমাদের প্রবলেম হয়ে যাবে, তোমরা ভুল করবে। তো বেসিক মেথডটাই আমরা ভালো করে শিখবো, বেসিক মেথডটাই প্র্যাকটিস করবো, এটাতে স্পিড নিয়ে আসবো। ওকে, অল অল কটস আর পেন্স, all cots are pens, all cots are pens, some pens are knives, all knives are, all knives are rat, হচ্ছে knives are rat। এখন কনক্লুশন কি দিয়েছে, some rats are cots, কিছু র্যাট কি কট না, তো কারণ এই ভেন ডায়াগ্রামটা তো এটার সঙ্গে ওভারল্যাপ করছে না কোনো জায়গায়, তাই না, তো এটা ভুল। সাম র্যাটস আর প্যানস, কিছু র্যাট কি প্যান, হ্যাঁ, কারণ এই যে পোর্শনটা এটা তো প্যানের, এটা র্যাটেরও পোর্শন, এই জায়গাটা র্যাটেরও পোর্শন, আবার প্যানেরও পোর্শন, তো কিছুটা র্যাট তো প্যান, তো দিস কনক্লুশন ফলোস, দ্যাট মিনস অনলি টু, এখানে অনলি টু, অনলি টু ফলোস। নেক্সট, এখন দেখো এটা একটু একটু স্টেটমেন্ট এখানে বেশি, কনক্লুশনটাও এখানে বেশি, ঠিক আছে। তো এরকম এরকম সেট অফ কোশ্চেনে তোমাদের শর্ট ট্রিক তোমাদের একদম হেল্প হবে না, তাই বলেছি যে আমাদের বেসিকটা যেন ক্লিয়ার হয়, কারণ বেসিকটা ক্লিয়ার থাকলে সব ধরনের কোশ্চেন তুমি সলভ করতে পারবে। বাট বেসিক যদি ক্লিয়ার না থাকে, তো তোমার এরকম বড় বড় যে স্টেটমেন্টগুলো আছে বা অনেকগুলো যেখানে স্টেটমেন্ট আছে, অনেকগুলো কনক্লুশন যেখানে আছে, ওইগুলো তোমার সলভ করতে পারবে না, ঠিক আছে। এখন দেখি কি হয়। সাম স্টোনস আর রক্স, সাম স্টোনস আর রক্স, অল রক্স আর বোল্ডার্স, অল রক্স আর boulders, all some boulders are mountains, কিছুটা বোল্ডার হচ্ছে মাউন্টেন, all hills are mountains, that means পুরোটা হিল মাউন্টেনের ভিতরে থাকবে, all hills are mountains, ঠিক আছে, বুঝতে পারলে ভেন ডায়াগ্রামটা। নেক্সট, কনক্লুশন কি দিয়েছে যে সাম স্টোনস আর মাউন্টেন্স, সাম স্টোনস আর মাউন্টেন্স, এখানে হচ্ছে স্টোন আর এখানে হচ্ছে মাউন্টেন, ওদের মধ্যে কোনো রিলেশন ক্রিয়েট হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, তো দিস কনক্লুশন ডাজন্ট ফলো। সাম হিলস আর বোল্ডার্স, হিল হচ্ছে বোল্ডার, এ হচ্ছে হিল, এ হচ্ছে বোল্ডার, এর মধ্যে কোনো রিলেশন আছে, নেই, কারণ এখানে দেখো গ্যাপ আছে, একটা গ্যাপ আছে, কোনো রিলেশন নেই, দিস ওয়ান অলসো ডাজন্ট ফলো। সাম বোল্ডার্স আর স্টোন, বোল্ডার কি স্টোন, হ্যাঁ, কারণ এই যে বোল্ডার এই পোর্শনটা,
বোল্ডারের এই পোর্শনটা তো স্টোনের ভিতরে পড়ছে, তাই না? দ্যাট মিনস নাম্বার 3 ফলোস। অল মাউন্টেন্স আর হিল, পুরোটা মাউন্টেন কি হিল? পুরোটা মাউন্টেন কি হিল? পুরোটা মাউন্টেন তো হিল না, পুরোটা মাউন্টেন তো হিল না, পুরোটা হিল মাউন্টেন বাট পুরোটা মাউন্টেন হিল না। তো question 4 doesn't follow. That means only 3 follows, only 3 follows, only 3, only 3 কোথায় আছে? A, only 3 follows. That means option D is your answer, right? বুঝলে আশা করি কোশ্চেনটা তোমরা। তো এরকম ধরনের কোশ্চেনে আসতে পারে, এটা একটু একটু লেভেলটা একটু বেশি, ঠিক আছে, তোমাদের আর একটু কম লেভেলে। এর আগের কোশ্চেনগুলো যেরকম করেছি এরকম আসতে পারে, এর থেকে একটু হাই আসতে পারে। তো এটা হচ্ছে যখন বেসিকগুলো ক্লিয়ার হবে তখন এই কোশ্চেনগুলো করতে তোমাদের মজা লাগবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি আমরা। কি বলেছে? all arrows are bows, all arrow are, all bows are swords, all bows are swords, some swords are daggers, the sword হচ্ছে dagger, all daggers are knives, all daggers are knives। এই হচ্ছে ভেন ডায়াগ্রাম তোমাদের। কনক্লুশন কি বলেছে? যে all knives are bows, পুরোটা নাইফ কি বো? নাইফ আর বো এর ভিতর তো বি হচ্ছে এখানে, নাইফ হচ্ছে এখানে, এদের মধ্যে তো কোনো রিলেশনই ক্রিয়েট হচ্ছে না, তো কিভাবে হবে? ডাজন্ট ফলো। সাম সোর্ডস আর নাইভস, কিছুটা সোর্ড নাইফ, হ্যাঁ, কারণ এই যে সোর্ডের যে এই পোর্শনটা আর নাইফের এই পোর্শনটা এটা ওভারল্যাপ করছে, দিস ওয়ান পোর্শনটা। তো অপশন 2 ইজ কারেক্ট, অপশন 2 ইজ কারেক্ট। অপশন 3, কনক্লুশন 3, অল অল বোজ আর অ্যারোস, সব বো কি অ্যারো? না, অল অ্যারোস আর বোজ বাট অল বোজ আর নট অ্যারোস, দিস ওয়ান ডাজন্ট ফলো। কনক্লুশন 4, অল অ্যারোস আর সোর্ডস, সব অ্যারো কি সোর্ড? হ্যাঁ, কারণ এই যে অ্যারো, এই অ্যারো পুরোটা সোর্ডের ভিতরেই পড়ছে, পুরোটা অ্যারো বো এর ভিতরে পড়ছে, পুরোটা বো সোর্ডের ভিতরে, দ্যাট মিন্স পুরোটা অ্যারো সোর্ডের ভিতরে, দ্যাট মিন্স কনক্লুশন 4 অলসো ফলোস। দ্যাট মিন্স কনক্লুশন 1, কনক্লুশন 2 অ্যান্ড কনক্লুশন 4 ফলোস, দ্যাট মিন্স অপশন বি ইজ কারেক্ট আনসার। আশা করি ভালো লেগেছে কোশ্চেনটা, দেখতে পারলে তো কিভাবে আমরা ভেন ডায়াগ্রাম ড্র করেছি আর কিভাবে কনক্লুশনগুলো আমরা ম্যাচ করিয়েছি। নেক্সট কোশ্চেন। কি বলেছে? অল এয়ারপ্লেন আর হেলিকপ্টার, all airplane are helicopters, all helicopters are gliders, all helicopters are gliders, all gliders are kites, all gliders are kites, all kites are balloons, all kites are, ঠিক আছে, এই হচ্ছে ভেন ডায়াগ্রামটা। এখন কনক্লুশন কি বলেছে? যে সাম হেলিকপ্টারস আর বেলুন, কিছুটা হেলিকপ্টার হচ্ছে বেলুন, সাম হেলিকপ্টারস আর বেলুন, সবটা হেলিকপ্টার তো বেলুন, ঠিক আছে, সবটা হেলিকপ্টার বেলুন মানে সাম হেলিকপ্টার ইজ অলসো বেলুন, ঠিক আছে। অল কাইটস আর এয়ারপ্লেন, সব কাইট হচ্ছে এয়ারপ্লেন, সব কাইট, সব কাইট, সব কাইট হচ্ছে এয়ারপ্লেন না, পুরোটা কাইট তো এয়ারপ্লেন না, ঠিক আছে, এই হচ্ছে পুরোটা কাইট আর এয়ারপ্লেন হচ্ছে জাস্ট এতটুকু পোর্শন, তো পুরোটা কাইট তো এয়ারপ্লেন না। অল বেলুনস আর গ্লাইডার্স, অল বেলুনস আর গ্লাইডার্স, অল বেলুনস আর গ্লাইডার্স, পুরোটা বেলুন কি গ্লাইডার? না, এটাও ভুল, পুরোটা বেলুন, পুরোটা বেলুন হচ্ছে গ্লাইডার না, তো এটাও ভুল, ঠিক আছে। অল হেলিকপ্টারস আর কাইটস, অল হেলিকপ্টারস আর কাইটস, ঠিক আছে। এই যে পুরোটা হেলিকপ্টার দেখো, এই যে পুরোটা হেলিকপ্টার, হেলিকপ্টার, পুরোটা হেলিকপ্টার হচ্ছে কাইট, অবভিয়াসলি পুরোটা হেলিকপ্টার হচ্ছে, তো 4 অলসো ফলোস,
4 also follows. That means option 1 and option 4 follow. Option 1 and option 4 follow, but এখানে নেই। এখানে option 1 এখানে 4 আছে, but option 1 এরটা নেই। 1 and 4 follow. That means এখানে none of these, কারণ অপশনটা হলে অনলি না, এখানে আনসারটা হলে both 1 and 4 follow. Both 1 and 4 follows. এই হবে আনসারটা। ওকে, নেক্সট। আশা করি বুঝতে পেরেছো, এখানে অপশনে নেই। কি বলেছে? সাম ব্লেডস আর পেপারস, সাম ব্লেডস আর পেপারস, সাম পেপারস আর বুকস, সাম পেপারস আর বুকস, ব্লেড, সাম বুকস আর পেন, পেন। কনক্লুশন কি দিয়েছে? সাম পেন্স আর পেপার, পেন হচ্ছে পেপার, রিলেশন ক্রিয়েট হচ্ছে না, পেনই তো পেপার না, তো দিস ওয়ান ডাজন্ট ফলো। এরপর হচ্ছে সাম বুকস আর ব্লেড, বুক হচ্ছে ব্লেড, বুক আর ব্লেডের ভিতরে কোনো রিলেশন আছে? নেই, এটার ভিতরে তো নেই। ইট মিনস দিস ওয়ান ডাজন্ট ফলো। সাম পেন আর ব্লেড, পেন হচ্ছে ব্লেড, সিমিলারলি এটার ভিতরে কোনো রিলেশন আছে? নেই, অবভিয়াসলি নেই, তো রিলেশন তো আমরা দেখতে পাচ্ছি না ভেন ডায়াগ্রামে। দিস ওয়ান অলসো ডাজন্ট ফলো, দিস নান ফলোস, এখানে কোনোটাই ফলো করছে না। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট, এখানে দেওয়া আছে সাম পেন্সিলস আর মার্বেলস, সাম পেন্সিলস আর মার্বেলস, all marbles are buses, all marbles are buses, some buses are trucks, some buses are, বললাম আমি ডায়াগ্রামটা। এখন অ্যাকর্ডিং টু দিস ভেন ডায়াগ্রাম দেখি কোন কনক্লুশনটা ফলো হচ্ছে। প্রথম হচ্ছে সাম ট্রাকস আর পেন্সিলস, কিছু ট্রাক হচ্ছে পেন্সিল না, কারণ ট্রাক আর পেন্সিলের ভিতরে দেখো, ট্রাক আর পেন্সিলের ভিতরে কোনো রিলেশন নেই, ডায়াগ্রামটা একটার সঙ্গে ওভারল্যাপ করছে না বা ম্যাচ করছে না, ঠিক আছে, নেই, তো ইট ডাজন্ট ফলো। নাম্বার 2, সাম বাসেস আর পেন্সিল, কিছু বাসেস পেন্সিল অবভিয়াসলি, কারণ এই যে বাসের এই পোর্শনটা তো পেন্সিলের ভিতরে পড়ছে না, পেন্সিলের সঙ্গে ওভারল্যাপ করছে। সাম বাসেস আর পেন্সিল অবভিয়াসলি 2 ফলোস। নো ট্রাক ইজ এ পেন্সিল, আমি তোমাকে একটু আগে ওইটাই বলেছিলাম যে ইদার ওর ভিতরে যে যদি তোমার স্টেটমেন্ট দেওয়া না থাকে, এখানে ট্রাক যে পেন্সিল না বা পেন্সিল যে ট্রাক না, এটা কোনো স্টেটমেন্টে দেওয়া আছে? কোনো জায়গায় দেওয়া আছে? কোনো জায়গায় দেওয়া নেই। পেন্সিল যে তোমার ট্রাক না, কোনো জায়গায় দেওয়া নেই। তো দিস ওয়ান, এটা যে তোমার ট্রাকটা যে পেন্সিল না, এটা কোনো জায়গায় দেওয়া নেই, তো আমরা কিভাবে ধরবো, আমরা কিভাবে নেব যে ট্রাকটা পেন্সিল না? তো দিস ওয়ান অলসো ডাজন্ট ফলো, কারণ এরকম কোনো স্টেটমেন্টই দেওয়া নেই, যে নো ট্রাক ইজ পেন্সিল বা নো পেন্সিল ইজ ট্রাক। ওকে, দ্যাট মিনস এখানে খালি একটা কনক্লুশনই ফলো করছে, দ্যাট ইজ অনলি ওয়ান ফলো। ওকে, ক্লিয়ার? তো আজকে আমরা দেখলাম যে সিলোজিজম আমরা কিভাবে সলভ করি, কিভাবে স্টেটমেন্টগুলোকে পড়ে তারপর আমরা ভেন ডায়াগ্রাম ড্র করি, করে কিভাবে আমরা কনক্লুশনগুলোকে আমরা ম্যাচ করি, যে কোন কনক্লুশনটা ফলো করছে কোনটা করছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা ছিল জাস্ট প্রি লেভেলের কোশ্চেন, ঠিক আছে। মেন্সে একটু টাফ কোশ্চেন আসে, ওইগুলো আমাদের ব্যাচে আমরা করাবো, কারণ এখানে বেসিক টু অ্যাডভান্স সব ধরনের কোশ্চেন করানো হবে। অবভিয়াসলি তোমরা আমাদের ব্যাচটা জয়েন করতে পারো, যেন ওই নেক্সট লেভেলের যে কোশ্চেনগুলো হয়, নেক্সট যে ডিফিকাল্ট কোশ্চেনগুলো হয়,
ওগুলোর জন্য করতে পারো আর তোমাদের প্রিপারেশনটার জন্য নেক্সট লেভেলে নিতে পারো। অবভিয়াসলি এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করবে ফর ফার্দার ইনফরমেশন। তো আজকের ক্লাসটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট একটা টপিকে নিয়ে ক্লাস করব আমরা, ঠিক আছে? টিল দেন টাটা অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।